নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকম ভিডিও, অন্যরকম ব্লগ নিয়ে এসেছি বন্ধুদের সাথে কিছু শেয়ার করার জন্য। ভালো মন্দ জীবনের অনেক কিছুই তো চড়াই উতরাই থাকে, আর তাতে যদি জীবনসাথীর সাথে থাকে বা যে তো লাইফটা আরও ইজি হয়ে যায়, সেরকমই একটা ব্লগ তোমাদের সাথে গল্প শেয়ার করছি আজকে। পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দিও সব রকমের ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজ হচ্ছে থার্সডে, আর সকালবেলা ঠিকঠাক করে উঠেছিলাম। উঠে ছেলে মেয়ে স্কুলে গেল, টিফিন বানিয়ে দিলাম, সব কিছু করে দিলাম। তারপরে এসে হাজব্যান্ডকে যেটা হয় 9টার দিকে ঘুম থেকে ডেকে দেওয়া, স্নান টান করে খেয়ে দিয়ে টিফিন খেয়ে ও বেরিয়ে গেছে। তারপর আমি আমার নর্মাল কাজগুলো করছিলাম, বিছানা গুছিয়েছি, ঘর ঠর ঝাড় দিয়েছি, দিয়ে তারপর বাথরুমে গিয়েছিলাম। জামা কাপড় ছিল ভেজানো একটা বালতিতে, তো সেই বালতিতে জামা কাপড়গুলো কাচবো আর কি। নিচু হয়ে বসেছি, বসে আমার ওই কমফোর্টের যে বোতল থাকে সেটা ছিল মাইক্রোওভেনের পেছনে রাখা। তো সেটাকে নেওয়ার জন্য আমি বাথরুম থেকে জাস্ট বেরিয়েছি, কিন্তু যখন আমি বসেছিলাম বালতির কর্নারের সাথে আমার নাইটিটা পেঁচিয়ে গেছিলো। তো তো পেঁচিয়ে গেছিলো, তো আমি যখনই টার্ন নিই তো একদম সপাটে পড়ে যাই। তো খুব বিচ্ছিরিভাবে পড়ি। তো বিচ্ছিরিভাবে পড়ি মানে বাড়িতে তখন কেউ ছিল না, তো পুরো বসা অবস্থা দুটো পানি পড়ে যায় এবং কিছু ইন্টারনাল ব্লিডিং হয়। ব্লিডিং হয় এই কারণে, কারণ আমার 1-1.5 বছর আগে একটা অপারেশন হয়েছে, সেটা কিছু কমপ্লিকেশন ছিল, ইনফেকশন হয়েছিল। প্রায় মাস 6 ভুগেছি আমি, প্রচুর পরিমাণে বিছানাই ছিলাম একদম। তো পাহাড় থেকে এসেছি, তারপরেও কিছু কমপ্লিকেশানস ছিল, যেহেতু চড়াই উতরাই রাস্তায় অনেক জার্নি হয়েছে। তো সেলাইটা একটুখানি খুব অসুবিধা হয়েছিল, সেটা ডক্টর দেখে কিওর হয়েছে। তো এর মুহূর্তে আবার পড়ে যাওয়া এবং ইন্টারনাল ব্লিডিং হওয়াতে খুব চিন্তিত ছিলাম। চেহারা দেখে বুঝতেই পারছো, সকাল থেকে বিছানায় শোয়া, শুনে সম্ভবত মা দৌড়ে ঠোড়ে চলে এসছে। ছেলেমেয়েরা স্কুলে ছিল, 12:30 নাগাদ স্কুল থেকে এসে যা যা কাজ বাকি ছিল ছেলে মেয়েই করেছে। ঘর যা মানে ওই একটু বাকি ছিল ঘর ঝাড় দেওয়া, সে ঘর ঝাড় দেওয়া, ঠাকুর পুজো দেওয়া। তারপর যে জামা কাপড়গুলো কাচা হয়নি আমার ওই পুচকুর মেয়েটা, সেটা বসে বসে কেচেছে। ছেলে জল ভরা, পাম্প ছাড়া সব কিছু। মা এসছে, মা রান্না করেছে। তারপরেও সন্ধ্যাবেলা প্রিমিয়ার জয়েন হয়েছি। হাজব্যান্ডকে স্কুলে বলেছিলাম, তো বলতে চাইনি, কিন্তু যেহেতু ব্লিডিংয়ের ব্যাপারটা না, তো আমি জানিয়েছিলাম যে যদি সেরকম বাড়াবাড়ি হয় তো আমাকে ডক্টরের কাছে যেতে হতে পারতো। তো ডক্টরের কাছে যাব কালকে সকালে, কারণ ডক্টরটা দেখি না ভালো, যেহেতু ব্লিডিংয়ের ব্যাপারটা একদমই মানে ভালো নয়। কেউ ইনফেকশন বা ভেতরে ইন্টারনাল কোনো প্রবলেম হলে ডাক্তার সেটা বুঝতে পারবে, একটা আলট্রাসোনোগ্রাফির দরকার, তো সেটা করে নেব। কিন্তু আজকে যে শুয়ে আছি, ছেলে মেয়ে মোটামুটি খুব বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে। একটা অসুবিধা না হলে ঠিক বোঝা যায় না যে ছেলেমেয়েরা বড় হয়েছে। এতটা সাপোর্ট, মা এটা করো না, মা ওটা করো না, মা তুমি শুয়ে থাকো, ছেলেও বেশি করে, আর ছোট্ট ওই মেয়েটাও তাই। তো সব কিছু করছে, সন্ধ্যা পুজো দেওয়া আছে, বৃহস্পতিবার ওই পুচকু মেয়ে ঘট বসিয়েছে, স্বস্তিক চিহ্ন এঁকেছে। এগুলো আমার কাছে খুব বড় পাওয়া আর কি, খুব সুখের, একদম দুঃখের মধ্যেও সুখের যে ওরা পারবে, সব কিছু শিখছে, বড় হচ্ছে। তো আর সন্ধ্যাবেলার পর চা টা হাজব্যান্ড করে দিয়েছে, চা টা খেলাম। তো তো চা টা খাইয়ে দিয়ে চা করেছে। এবার ওর ব্যাচ ছিল কম্পিউটার শেখায়, ও কম্পিউটার ব্যাচ ট্যাচ করে ওপরে এসছে। তাও বললো যে রুটি তরকারি আনবে, বলছে না আজকে একটা কিছু করে খাওয়াবো, তুমি রেস্ট নাও, আজকে আমি রান্না করব। তো রান্নাঘরে গিয়েছে এখন, তাই এখন ব্লগটা করছি, তো তোমাদেরও দেখাবো যে কী বিষয়, যে ও এতটা সাপোর্টিভ, মানে ওয়াইটি করা থেকে শুরু করে সব কিছু, লাইফেও প্রচুর সাপোর্ট করে। আমি বলতে গেলে বাংলা কথায় খুব স্বাধীন, যে কিছু করলে মানুষ আগে হাজব্যান্ডকে বলবে না বা কিছু, আর আমি সবার আগে ওকে বলি, কারণ আমি জানি সাপোর্ট করুক আর না করুক, ওর কাছে বললে একটা জিনিসটা সিকিওর আর কি। ওর ওর অ্যাডভাইস নিই, ও খুব ভালো অ্যাডভাইস করে, সব কিছু ভালো করে। তো এখন গেছে, উনি রান্নাঘরে কিছু একটা করবে বললো, স্পেশাল কিছু করে খাওয়াবে আজকে। তো তো চলো দেখা আর কি, শুনি ওনার মুখ থেকে ওনার বক্তব্যটা কি। আমার কথা, মেয়েদের জীবনে এখন একটা হাজব্যান্ড থাকলে ব্যাস, আর কিছু চাই না। তো তো চলো। মা বাবা কি একটা যেন বানাচ্ছে, ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে ভালো, তো চলো দেখি। ঘরের অবস্থা খুবই খারাপ, সরে যা।
এই হচ্ছে রান্নাঘরের বর্তমান অবস্থা। আটা মাখা আছে, তারপর হচ্ছে এখানে এটা কি করেছো বলো তো একটু। খেয়ে দেখো, খেয়ে দেখো। ব্রেড দিয়ে পুর, ব্রেড ক্যাম্পসে মোগলাই, মোগলাই মোগলাই। বাহ, বউ পড়ে গেছে ওই আনন্দে মোগলাই। আর এখানে কি করছো? বাহ, মোগলাইয়ের জন্য তরকারি। তরকারিটা তো বেশ ভালোই লাগছে দেখতে, খাওয়া যাবে তো? না খাওয়া গেলে না খাওয়া গেলে। এই দেখো, এই হচ্ছে কাণ্ড কারখানা। এটা হচ্ছে স্পেশাল মেনু। এটা হচ্ছে আলুর তরকারি, হচ্ছে কষা কষা করে, রোড সাইড আলুর তরকারি, তাই তো? উনি রোড সাইড আলুর তরকারি খুব ভালোবাসে, মানে চটচট করে পেঁয়াজ রসুন ছ্যাট ছ্যাট করে দিয়ে দেবে আর ফটাস ফটাস তৈরি হয়ে যাবে। তো এখানে ব্রেড ক্যাম্প দিয়ে তৈরি হয়েছে পুর। এখানে কি, এটা কি মেখেছ? আটা ময়দা মিশিয়ে মাখা রয়েছে, পাঞ্চ করে দেখো কত সুন্দর মেখেছে। এখানে ধনে পাতা কুচি করেছো। ফ্ল্যাশটা অন হয়ে গেলে কোনো অন্য অটোমেটিক্যালি। তুমি কিছু বলবে? না বলো বলো, তুমি কিছু বলো। না, তোমার শরীর ভালো না তাই। শরীর ভালো না, বউ পড়ে গেছে, কিছু বক্তব্য? অবশ্যই, আমি সবসময় মনে করি পৃথিবীতে ভালো থাকি, অলওয়েজ ভালো আছি। এবার তুমি ভাবো, তুমি পড়ে গেছো, এটা তো মারাত্মক ভাবে ক্ষতি হতে পারতো, তুমি তাড়াতাড়ি সেলিব্রেট করছো। সেই ক্ষতি না হওয়ার জন্য, অল্পের উপর দিয়ে যাওয়ার জন্য সেলিব্রেট করছো। আচ্ছা, সবসময় পজিটিভ ভাববে, নেগেটিভ ভাবার কোনো মানে হয় না। আচ্ছা, আর কিছু বলবা? আমি কিছু বলি না। হাই গাইস, 11 দুগুণে 22, লাইক করো, লাইক লাইক লাইক। আমার চ্যানেলে কিছু বলবে? না, তোমার চ্যানেল ভাইরাল হচ্ছে না, একটা ফরাস করে ভাইরাল হয়ে গেল। আচ্ছা, ভাইরালই হবে। মার্কি মোটামুটি তুমি খাটছো, অনেকের সাপোর্ট পাচ্ছ, আগামী দিনে আরো পাবে, এটাই আশা করি। হ্যাঁ, অন্তত ওই ভাইরাল হওয়ার জন্য উল্টো পাল্টা কাজ করছো না, কিছু সৃজনশীল এবং সৃষ্টিমূলক কাজ করছো। নিজে ডেইলি লাইফ ব্লগ দেখাচ্ছো, নিজে রান্না বান্না দেখাচ্ছো, যেটা তুমি খুব ভালো রান্না করতে পারো, ঠিক আছে? ব্যাপারটা সেরকমই। সুতরাং আরো গ্রো হোক। 10,000 হয়েছে, ওটা আস্তে আস্তে আরো বাড়ুক, 10, 20 হোক, 20, 50 হোক, 50, 1 হোক। তো তার জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আর তো কোনো কথা? খুব ভালো, রাধে ভালো। আর কিছু ভালো নেই? বহু ঝগড়া করে ভালো। হ্যাঁ, এটাই তো মেন। ঠিক আছে, আঙ্গুলের সব কটা যদি এরকম ভাবে লাগাও, তুমি এরকম ভাবে লাগিয়ে যদি সব কটা নিচু করো, তা মাথায় রাখবে এটা নিচু করে তুমি যদি সবগুলো খোলার চেষ্টা করো, খুলে যাবে। ঠিক আছে, আমি আর বেশি দেখাচ্ছি না, পুড়ে যাবে। বাট এই দুটোকে নিচে করে যখন তুমি খুলতে যাবে, সব খুলে যাবে। কিন্তু যদি এটাকে নিচু করো, ঠিক আছে, দেন তুমি খুলতে যাও, খেয়াল করবে সহজে খোলে না। ঠিক আছে, মানে সবাই আলাদা হয়ে যেতে পারে, কিন্তু এরা দুজনের জন্য সব পরিবার আটকে থাকে। তো ন্যাচারালি ওটা হচ্ছে রিং ফিঙ্গার, ওটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তারা একসাথে, তারা ঠিক থাকে, কারণ জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এরাই একে অপরের থাকে। আর যারা সম্পর্কটাকে ঠিক মতন বোঝে না, তাদের কথা আলাদা। আজকে তো মডার্ন সম্পর্ক বিয়ের চেয়ে বেশি ডিভোর্স হচ্ছে। প্রত্যেকটা মানুষই আলাদা রকম, প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা আলাদা, কাউকে চাচ্ছে, সেটা বুঝে শুনে নিজেদের মিলিয়ে নেওয়াটাই হচ্ছে জীবন। যার যেরকম ধারণা, কারণ হাতে 5টা আঙ্গুলি যদি আমাদের এক না হয়, নাকের দুটো ফুকো যদি এক না হয়, চোখের দুটো সাইড যদি এক নয়, ভগবানই যদি আমাদের বৈচিত্র্য করে রাখে, তাহলে আমরা কি করে ভাববো দুটো মানুষ এক হয়? কিন্তু দীর্ঘদিন যদি একসঙ্গে থাকা যায়, একটা মনের মিল হয়। এবং টেলিপ্যাথিক মিলটা খুব ব্যাপার থাকে, যেটা তুমি জানো ভালো করে, বলেছো কিনা কখনো জানি না। যে আমার হয়তো স্টুডে বসে লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছে, বাড়ি এসে দেখলাম তুমি লুচি বানাচ্ছো। তোমার হয়তো হঠাৎ করে স্পেসিফিক কোনো মিষ্টি খেতে ইচ্ছা করছে, বিশেষ করে যেটা লট চমচম বা ক্রিম চপ, যেটাকে এরকম বলে, কি পুলি বলে। তো আমি দেখা গেল বিনা কারণে সেদিনটা সেটা নিয়ে ঢুকছি। এটাই তো টেলিপ্যাথি। না ফোন হয়েছে না কিছু হয়েছে, একটু টেস্ট করে না লাস্ট মোমেন্টে। ঠিক আছে, এবার এদিকের কাজ হবে, চলো টেস্ট করে দেখা যাক। আরো বাহ, খুব ভালো হচ্ছে, ঠিক আছে। তো চলো, মানে কথা শুনে নিলাম, এবার মোগলাইটা তৈরি করুক। ও ধনে পাতা দেবে, লাগছে আরো ভালো হবে। আমি দেখো টাচ করে দিলাম, এটা সাদা দিয়ে হয়ে যাবে একদম। মাঝে মাঝে আমি টাচ করে দিই বলেই স্বাদটা বেড়ে যায়, আজকে তুমি টাচ করে দিচ্ছ বলে স্বাদটা বেড়ে যায় বেশি বেশি। ঠিক আছে, চলো মোগলাই নিয়ে তারপর আসি, দেখা যাক কি মোগলাই তৈরি করে। আদৌ মোগলাই হবে নাকি কি রুটি হবে, পুর ভরা রুটি হবে, দেখা যাক। এই যে বাবুজি এখন মোগলাই রেডি করবে, একটু মোগলাইটা দেখিয়ে দেবো কীভাবে তৈরি করছে। হ্যাঁ চলো, মোগলাই ডেলে নিই, তৈরি করার সময় দেখাবো। দেখো এখানে মোগলাই একটা ভাজা হয়ে গেছে। টিকি ভাই প্রিমিয়ারে ছিলাম, তাই ভিডিও করতে পারিনি বানানোটা। এখন ভিডিওটা দেখাবো কীভাবে বানাচ্ছে। শেপ দেখলে চলবে না, এর মধ্যে ভালোবাসা খুঁজতে হবে। কোনো কাটা হাতে কাজ, রান্নাঘরে উনি আসেন না। মেনু ছিল রুটি তরকারি কিনে আনা হবে, কিন্তু যখনই দেখবে বৃষ্টি হয়েছে, ওনার মোগলাই খেতে ইচ্ছে হয়েছে। তরকারিটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে বেশ, ঠিক আছে। কতগুলো দিই। আর এদিকে ব্রেড ক্যাম্পস, এখানে পুর, এখানে ভাজা হচ্ছে, এটা ভেজে নিয়ে তারপর পরে দেখাবো, একা হাতে সম্ভব না।
আর উনি এখানে বানাচ্ছেন মোগলাই। তো দেখো স্টেপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। হে ভগবান, বেলা দেখাতে নেই। না এটাই দেখো, তুমি আরে পোস্ট মাস্টার হয়ে শেফ থেকে যাবে। লোক এসে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা বেরো, তারপর আমি দেখছি। বলে একটু ছোট হয়ে গেছে দেখে আবার ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে। মাস্টার শেফ বললো না, মাস্টার শেফ এসে আমার কাছে মানে বললো যে আপনি আসুন, আমাদের নতুন বেল নিতে পারবে না, এই জায়গা ধুয়ে পুছে নিয়ে এখানে নিচে করবে, কারণ বেলনির বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ বেলনি আমার কাছে ছোট। তো দেখো বেলছে, একদম সন্তর্পণে বেলা চলছে। হ্যাঁ না, তো ভারতবর্ষের ভারতবর্ষের না, চায়নার ম্যাপ হয়ে যাবে। ভারতবর্ষের ম্যাপ কি করতে কষ্ট, গেলে বললাম রুটি তরকারি কিনে আনো আজকে। আরে না না, বৃষ্টির মধ্যে মুখরোচক খাবার এই জিবি তো শেষ করে দিল, নাহলে আমি এতদিনে হিমালয়ে থাকতাম। তো এবার হচ্ছে প্রসেস করবে। এটা মিঠির জন্য যাবে, সুতরাং একটুখানি লঙ্কা দিয়েছে। লঙ্কা এখানে কম পেট দিতে হবে। ক্যান্সের পুর দিয়ে দিচ্ছে। উপরে দিকে কচুরে ছায়াটা আসছে, ওদিকে জায়গা নেই। এখানে দেখো কড়কড়ে করে রেডি। সবার ফার্স্টে আমাকে দিয়েছে, কারণ আমি নাকি অসুস্থ। অবশ্যই এখানটা হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে। এটা কিন্তু বেশিরভাগটা আটা আর অল্প একটু ময়দা ছিল, সেটা অ্যাড করেছে। এটা কেটে দেখিয়ে দেবো ভেতরের পুরটা। আর এদিকে দেখো বানাচ্ছে। ওই এটাকেও একদিন মোগলাই বানিয়েছিল, কিন্তু সেদিকে আমি হেল্পিং হ্যান্ড ছিলাম, অনেকটাই করে দিয়েছি। আজকে টোটালটাই ও করেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কোমরে বিভৎস যন্ত্রণা, তবু ভিডিও করছি, কারণ এটা দেখানো আমার কর্তব্য। এটা যে আমি কিছুটা হলেও লাকি না, একদমই লাকি না। যখন মুখ ছোটে অন্নপ্রাশনের ভাত আমার পেট থেকে বেরিয়ে আসে। তাহলে ভাবো কজন আছে যে টেস্ট করতে পারে অন্নপ্রাশনের ভাত। চুপ করো তুমি। না এবার মোড়ো মোড়ো, ভিডিওটা রং হয়ে যাবে। নাহলে আমি গিয়ে তারপর শুয়ে পড়ি খাবার নিয়ে গিয়ে। তুমি মিঠিকে ভিডিও দাও। এটা এভাবে আটকে দেবে। এটা দর্শনদারিতা হবে না, এটা টেস্ট দিয়ে বিচার করতে হবে। দেখো এটা বেশ মুগলাইয়ের মতোই হলো। এবার এটাকে দিয়ে বেশ দেবে মোগলাইয়ের কড়াইতে। মতন মনে হয়। এই যে মুখ এখানে হচ্ছে এটা? ওটাতে- ব্যাস, এই তো এরকম না হলে বোঝা যাবে যে বড় রান্না করছে। দেখো তেল ছিটে কি করবো ভগবান। কোথায় তেল ছিল? এই দেখো কতটা তেল ছিটালে তুমি। জানি আমার হাতে তো সেটা নেই। এবার এটাকে ভাজো। আরে কেটে রাখো তো, কেমন হয়েছে এটা কুটটা। কেটে দেখিয়ে দিচ্ছে, খুব ক্রান্তি হয়েছে, বোঝাই যাচ্ছে। যেটা খেতে হেভি হয়, দোকানের মোগলাইয়ের মধ্যে চেয়েও ভালো হয়। কাটুকে বাড়িতে একটুখানি নিজেরা বানালে বড় থেকে এরকম ভাবে তোমরা বানিয়ে নেবে। দেখো বিস্কুটের মতন আওয়াজ হচ্ছে কোনাগুলো। না না কাঁচি কাঁচি গরম, ভালো লাগে। গরম, গরম গরম, না? হ্যাঁ, এবার কুটটা একটু দেখিয়ে দাও ভেতরে, সেটাই দেখানোর জন্য। ঠিক দোকানের মধ্যে কাটার চেষ্টা করছে। এটা যদি একবার মাস্টার শেফেরা দেখে নেয়, পরের এপিসোডে আমাকে ওখানে নিয়ে যাবে, চ্যাংদুলা করে নিয়ে যাবে। হ্যাঁ দেখো পুরো শেষ পর্যন্ত পুরো, যেটা ইয়েতে হয় না, বেশ সুন্দর। এবার সাইড একদিক দেখাবো না, দুদিকেই দেখাবো। কনফিডেন্স লেভেল আছে যে দুদিকেই পুরো থাকবে শেষ পর্যন্ত। সুন্দর করে সাজাও। ও আচ্ছা, সাজিয়ে দিতে লাগবে। তোকে দেখলাম তোমাকে সাজিয়ে বসে দিই না, এরকম বলে বলে কে না দেখি কিভাবে সাজাও তুমি। এটা কি করছো, ইচ্ছা যাচ্ছ? এর চেয়ে বেশি কি সাজাবো তোমাকে? তরকারি দাও। আমি বসে বসে দেখো মাস্টার শেফ কাঠির চামচ দিয়ে কাজ করে। গেল। গেলো আবার কি, সবই পেরে যাবে। সস এনেছো, সস দাও। অবশ্যই। আর দেবো তরকারি? হ্যাঁ একটু দাও। দেখো আচ্ছা রাখবে নেবো, থাকুক থাকুক থাকুক। আচ্ছা না সুন্দর করে দেখো, এরকম ভাগ্য কার হয় যে তো সস দিয়ে দিয়েছে। লাল এটা মিউনিস কতটা দিয়ে লাগবে দিতে বলো। না, আমি উনি খাবো না। এটা হচ্ছে দেখো অসুস্থ অবস্থায় বরের সেবার, তা আবার মোগলাই, কেনা খাবার নয়, হাতে করা মোগলাই। চলো এবার টেস্ট করে বলবো। ওটা তুলে দিয়ে দাও মেয়েকে। হয়নি। তো চলো এখন খেয়ে দেখাই, খেতে ভালোই হবে। পুরটা খেয়ে বলছি, তবে তো খেয়ে আগে বলেছি ভালো হয়েছে। আচ্ছা আমার চেহারায় যেও না, কারণ আমার সত্যি খুব টায়ার্ড আর কি। খুব সুন্দর হয়েছে। আটা মোগলাই, খুব সুন্দর টেস্ট। সরকারি আলু তরকারি, পাশে খেয়েছে ছেলে মেয়ে, পড়াশোনা নেই। তো চলো এখানেই শেষ করব। তো শুনে নিলে আছে গল্প, এটা একদমই গল্প ভালো নয়, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। কালকে যাবো ডাক্তারের কাছে। এবং অসুস্থ হলে মাঝে মাঝে বড়ের হাতে রান্না খাওয়া কপালে জোটে, যদি বরটি ভালো হয়। তো এখানে শেষ করছি ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যে আমি মোবাইলটা এনজয় করি। আর তোমরা যতক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।